হুজুর আসসালামু আলাইকুম। আপনি তো দেখতে এসেছিলেন, খোঁজ খবর নিয়ে বেরিয়ে আসলেন, কি অবস্থা যদি একটু বলতেন? কেমন হাতিবার শারীরিক অবস্থাটা কি বললেন? যতটুকু মনে হয়েছে এখনো আশঙ্কা মুক্ত বলা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে সবার কাছে আমরা দোয়া চাই দেশবাসীর কাছে অপারেশন সাকসেস, অপারেশন সাকসেস এটা বলা যায়। আমাদের ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আচ্ছা 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 এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতে আচ্ছা। শুধু দর্শক, আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি হাদি ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য। এদেশের বিখ্যাত আলেম উলামারা ওনারাও এসেছেন এখানে খোঁজ নিতে, এবং ওনারা খোঁজ খবর নিয়ে বেরিয়ে আসলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা এই দেশের খ্যাতিমান আলেম উলামা, ঠিক তারাই এসেছেন। সেই নেতৃবৃন্দ এখন বেরিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের ভিড়, এবং তুমি সামনে থেকে সরো। আবার পিছিয়ে খাবার বসে পড়েন বড় ভাই। আমি ধরতেছি। দেখি দেখি আমার ভাই আপনার আমার সাংবাদিক ভাইরা ভাই সামনে পিছে না পিছে না মোবাইল আপনি পিছেটা বসেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দুজন দাবার বসে আপনারা সকলে ভাই এই সাধারণ তো সাধারণ বসে নেই বসে এই হুজুর বসেন। আমার কাছে তো সবাই একটু নীরবতা অবলম্বন করলে আমরা একটু ব্রিফ করতে পারি। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আজকে সকলেই জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে সবচাইতে বড় একটা বিপর্যয়কর ঘটনা আজকে বাংলাদেশ আমরা প্রত্যক্ষ করলাম। জুলাই অভ্যুত্থানের অগ্র সেনাদের একজন ওসমান হাদি আজকে এই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে সরকার যখন দাবি করতেছে যে তারা নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করতেছে, অবৈধ অস্ত্র তারা উদ্ধার করছেন, কিন্তু এর মধ্যে আমরা অবাক বিস্ময়ে আমরা দেখলাম যে অবৈধ অস্ত্রধারীরা, বৈধ হোক অবৈধ হোক, অস্ত্রধারীরা আজকে জুলাই বিপ্লবের একজন আমাদের অগ্র সেনা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে সে আজকে এখন লাইফ রিস্কে আছে। আজকে তাকে এই মাগরিবের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিবের নেতৃত্বে আমি যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আমাদের অন্য যুগ্ম মহাসচিব শেখ ফজলে বাড়ি মাসুদ, ঢাকা ৮ আসনের আমাদের প্রার্থী মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি সহ আমাদের 7 আসনের প্রার্থী আব্দুর রহমান এবং আমাদের সহকারী মহাসচিব আহমেদ আব্দুল কাইম সহ আমাদের আমেলার অন্যান্য দায়িত্ব ভাইয়ের আমরা আসছি। আমরা মহাসচিবের নেতৃত্বে আমরা দুইজন ভিতরে ঢুকেছিলাম। সেখানে আসলে অপারেশন থিয়েটারের কাছে তো আসলে এমনি যাওয়াটা ঠিক না। তারপরও দেখা যাচ্ছে যে আমাদের একটা আন্তরিক উৎকণ্ঠার কারণে আমরা ভিতরে গেছি। আমরা এটার জন্য ডাক্তারদের কাছেও আমরা ক্ষমা প্রার্থী। তো তাদের কাছ থেকে আমরা যেই মানে ব্রিফ দেওয়ার তো সেখানে সুযোগ নেই, কিন্তু যেটা আমরা খণ্ড খণ্ড কথায় যেটা শুনলাম, ওসমান হাদি সে ব্রেনে গুলিবিদ্ধ হয়েছে। তার হ্যাঁ, তো একটু শেষ করে উনি ব্রেনেও গুলিবিদ্ধ হয়েছেন এবং তার পায়েও গুলিবিদ্ধ, একাধিক গুলিবিদ্ধের ঘটনা ঘটছে। এইটা ডাক্তাররা সেখানে ব্রিফ করলেন এবং তারা বললেন যে আসলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু আশঙ্কা মুক্ত এটা এখনো বলা যায় না। এখন আমাদের এই বিষয়ে আমাদের